প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে একটা কথা জানিয়ে দিতে চাই। জামাত ইসলামী স্বাধীনতার পর থেকেই ইসলামী দলগুলোর সাথে মুনাফিকি করে আসতেছে। তারই আপনারা দেখেন, এই যে চরমনায়ের পিসা হুজুর হাত পাখা, ওনারাও বের হয়ে আসছে, আর অন্য অনেক দলগুলো কিন্তু বের হয়ে আসছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে ওনারা বলেছিলেন যে কিছু আসন সমঝোতা আমাদের সাথে করবেন, কিন্তু তার আসন সমঝোতা করে নাই। এবং আমি যেহেতু কেন্দ্রীয় দায়িত্বে আছি, আমরা ওনাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা ওনাদের বাসা থেকে আমরা ওনাদের আমিরের সাক্ষাৎ পাইনি। ফোন করলে ওনারা ফোনটাও রিসিভ করেন না। অর্থাৎ ওনারা আমাদেরকে এই যে 7টা বিভাগীয় সমাবেশ হয়েছে, এই সমাবেশগুলোতে হাত পাখা, বটগাছ আর অন্য দলগুলোকে ব্যবহার করেছে। সুতরাং আপনারা জানেন যে সর্বশেষ যখন তাদের 300 আসনে প্রার্থী দেয়, তখন কিন্তু নিচে লেখা আছে কয়েকটা দলের বিষয়ে আসন সমঝোতা হয়নি। তারই অংশ হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে 11 দলীয় জোটের আসন সমঝোতা হয়নি। তাহলে কি আপনারা জোটে অবমূল্যায়নের কারণে আপনারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন, বিষয়টা এরকম? হ্যাঁ, অবশ্যই আমরা জোটে অবমূল্যায়ন। তাছাড়া আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আসলে 11 দলীয় জোট নামে যেটা হচ্ছে, আমি মনে করি আপনার ওই একটা দলই আছে, যেটা ওই যে রিস্কা মার্কা, আর হচ্ছে যে আপনার জামাত, আর বাকি যেগুলো এগুলো জামাতের বি টিম। কারণ ওরা জানে যে কোনো সময় ওদের নিবন্ধন বাতিল হইতে পারে বা এই সমস্যা ওই সমস্যা করতে পারে, এগুলো বি টিম দিয়ে এগুলো রেডি রাখে। আর বৃহৎ যে সমস্ত ইসলামী দলগুলো ছিল, এগুলো ওদের কাছ থেকে সরে এসেছে।